দাদা আমি শুনলাম নাকি তোমরা 900 টাকায় মাথা পিছু 3 বেলা খাওয়া এবং থাকা দিচ্ছ, তাও আবার 3 স্টার হোটেলে যেখানে লিফট আছে। এটা কি সত্যি? হ্যাঁ, একদম সত্যি। হোটেলে আপনারা সুপার ডিলাক্স রুম পাবেন। রুমটা দেখে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। হোটেলে আপনারা লিফটের সুবিধা পাবেন। এবার আপনাদেরকে হোটেলের গুগল রেটিংটা দেখিয়ে দিই। দেখুন 5-এ কিন্তু 4.7 রেটিং আছে, তার মানে খুবই ভালো সার্ভিস ওনারা প্রোভাইড করছেন। আর রুম নিয়ে তো কোনো কথাই হবে না, টপ ক্লাস। গ্যাংটকে আজ ওয়েদারটা দেখুন, উফ ফাটাফাটি। এই জাস্ট লাঞ্চ দিয়ে গেল, আজকে যা ওয়েদার, ভাত গরম গরম ডাল আর অমলেট, উফ অমৃত। সো এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্য হোটেল হিমালয়া। এই হোটেলেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আপনাদেরকে গ্যাংটক এমজি মার্গ থেকে 10 মিনিটস ডিস্টেন্সে একটি 3 স্টার হোটেলের সন্ধান দেব, যেখানে পাওয়া যাচ্ছে মাথা পিছু 900 টাকায় 3 বেলা খাওয়া এবং থাকা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আমার ঠিক পেছনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন, হোটেল হিমালয়া, এই হোটেলেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। এই হোটেলে আপনার লিফটের সুবিধা পাবেন আর প্রত্যেকটি রুম থেকে আপনারা একটু মাউন্টেন ভিউ পাবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলের ঠিক অপোজিটে রয়েছে কার পার্কিং এরিয়া। এটা কিন্তু চার্জেবল। দেখুন ঘন্টায় 60 টাকা করে ওনারা নিচ্ছেন। আর হোটেলের ঠিক পাশে এই যে রোডটা রয়েছে, এই রোডটার নাম হচ্ছে আপার কাজী রোড, নিয়ার হোয়াইট হল। হোয়াইট হল হচ্ছে আপনার সিএম এর বাংলো, যেটা এখান থেকে একদম সোজা চলে গেলেই আপনারা পাবেন। আর এই এরিয়াটার নাম হচ্ছে আপনার তাথাংচেন। এবার আপনাদেরকে বলি যে আপনার হোটেলে কিভাবে আসবেন। আমি এমজি মার্গ থেকে পায়ে হেঁটে এসেছি। পায়ে হেঁটে আমার সময় লেগেছে 15 মিনিট। আপনারা যদি পায়ে হেঁটে না আসতে চান বা আপনাদের কাছে যদি ভারী লাগেজ থাকে, তাহলে আপনারা শেয়ার ক্যাবে আসতে পারেন। শেয়ারে আপনার ভাড়া পড়বে 30 টাকা। এবার আপনাদেরকে হোটেলের আউটসাইডটা একটু দেখাই। আমি ভাবলাম সকাল সকাল উঠে আপনার জন্য ভিডিও করব, কিন্তু বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে। দেখুন কি সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, চেস বোর্ড বানিয়েছে। আর হোটেলের কাছাকাছি কিন্তু কোনো দোকান নেই, ঠিক আছে। একটাই দোকান আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এই মোমোর দোকান। এখানে আপনারা ভেজ মোমো পেয়ে যাবেন 80 টাকায় আর চিকেন মোমো পেয়ে যাবেন 150 টাকায়। এই একটাই দোকান আছে। সো চেষ্টা করবেন এই হোটেলে আসলে থাকা খাওয়া প্যাকেজটা নিতে, কারণ কাছাকাছি কিন্তু কোনো রেস্টুরেন্ট আপনারা পাবেন না। দেখুন রোডটা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখুন দারুণ লাগছে। এই পাশটা পুরোটাই মাউন্টেন, বাট ফগে পুরো ঢাকা। হোটেলের ঠিক পাশে দুটো ল্যান্ডমার্ক রয়েছে। একটি হচ্ছে ফ্লাওয়ার শো, এটা হলো আপনার ফ্লাওয়ার গার্ডেন। এই ফ্লাওয়ার শোটা এখনো ইনোগ্রেশন হয়নি, যখন এটা ওপেনিং হবে তখন এটা গ্যাংটকের সাইট সিনের লিস্টে এটা চলে আসবে। আরেকটি রয়েছে আপনার সিএম এর বাংলো। সো চলে এলাম রিসেপশনে। রিসেপশনে রয়েছে দাদা, দাদার সাথে আলাপ করে দিই। দাদা নমস্কার। নমস্কার। ভালো আছেন তো? একদম ভালো। আচ্ছা, আপনি কি রিসেপশনে থাকেন? হ্যাঁ। আপনার নাম? পিন্টু কুমার সিং। হোটেলের লোকেশনটা একটু ভালো করে বুঝিয়ে দিন তো। এটা বলতে গেলে আমাদের আপার কাজী রোড, ঠিক আছে। ফ্লাওয়ার শো যেটা নিয়ার বাই ফ্লাওয়ার শো আছে, বাকি সিএম বাংলো আছে পাশে, আর এরিয়াটা তাতাংচেন এরিয়া। সিএম বাংলো বলতে ওটার নাম কি আছে বাংলোটার? হোয়াইট হল। হোয়াইট হল, ওটা একটা ল্যান্ডমার্ক। আর ফ্লাওয়ার কি বললে? ফ্লাওয়ার গার্ডেন। ফ্লাওয়ার গার্ডেন, ফ্লাওয়ার শো, মানে ওখানে গার্ডেনটা কি ওপেন হয়েছে এখনো? এখনো তো হয়নি, 1-2 মাসে হয়ে যাবে। দাদা আমি শুনলাম নাকি তোমরা 900 টাকায় মাথা পিছু 3 বেলা খাওয়া এবং থাকা দিচ্ছ, তাও আবার 3 স্টার হোটেলে যেখানে লিফট আছে। এটা কি সত্যি? হ্যাঁ, একদম সত্যি। কিন্তু এটা যে আছে 900 টাকায় ট্রিপল অকুপেন্সিতে, যেটা মানে 3 জন থাকতে হবে মিনিমাম। 3 জন, একটা রুমে মিনিমাম 3 জন থাকতে হবে। তারপরে এটা অফ সিজন ডেট, সিজনে একটু বাড়ে যায়। অফ সিজন বলতে কবে কবে হচ্ছে? অফ সিজন যেরকম কি এখন আপনাদের জুলাই আগস্ট একটু অফ সিজনে, সেপ্টেম্বর আবার দুর্গাপূজার সময় সিজন, বাকি মার্চ এপ্রিল মে 15th of June সিজন টাইম। আচ্ছা, একটু বাড়ে যাবে। আচ্ছা, তো এবার সিজনে কত করে মাথা পিছু পড়বে? 3 জন থাকতে গেলে আপনাদের 1300 টাকা করে, 1300 টাকা করে, ঠিক আছে। পিক সিজন টাইম আছে ওটাতে পার হেড, আর আপনার 1600 টাকা করে ডাবল অকুপেন্সিতে। ডাবল অকুপেন্সি। আর যদি শুধু লজিং কেউ যদি চায় যে আমি খাওয়া দাওয়ার বাইরে করে নেব, শুধু আমি থাকবো, তখন অফ সিজনের রেট কত আছে? 1500 টাকা। 1500 টাকা। আর সিজনে কত পড়বে? সিজনে মিনিমাম গেলেও আপনাদের 2200-2300 টাকা। 2200-2300 টাকা। আচ্ছা, আর আমার ভিডিও দেখে যারা আসবে তাদের কিছু ডিসকাউন্ট হয়ে যাবে তো? একদম করে দেবো, ফোন করলে। কত করে ডিসকাউন্ট করবে? 5% না 10%? করে দেবো 5%। 5% করে দেবেন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের হোটেলে টোটাল কটা রুম আছে? 20টা রুম আছে টোটাল। 20টা রুম। কটা ক্যাটাগরি রুম? সব সেম ক্যাটাগরি, সুপার ডিলাক্স ক্যাটাগরি রুম। 20টা রুম আছে, 20টাই ভিউ রুম, মাউন্টেন ভিউ রুম। ভিউ রুম মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কি? কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাবে না, কিন্তু মাউন্টেন পরিষ্কার দেখা যাবে। হ্যাঁ। আর তোমাদের হোটেলে অ্যামেনিটিস কি কি আছে?
অ্যামিনিটিস বলতে গেলে তো আগে সব থেকে আগে লিফট আছে আমাদের, হ্যাঁ যেটা ম্যাক্সিমাম গ্যাংটকের হোটেলে নেই। হ্যাঁ প্লাস পয়েন্ট একটা এটা আছে। তারপরে যদি কেউ চায় কি বাইক নিয়ে বা 4 হুইলার নিয়ে আসবো, তো হোটেলের সামনেই আমাদের পার্কিং আছে, প্যাড পার্কিং আছে, ঠিক আছে, 24 আওয়ার্সের 400-500 টাকায় হয়ে যায়, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে আপনাদের ওয়াইফাই, ইলেকট্রিক কেটল, গিজার, ফ্যান, ঠিক আছে, মানে প্রত্যেকটা রুমে আমার ফ্যানও আছে, প্রত্যেকটা রুমে ফ্যান। এটা কিন্তু খুব দরকার, মানে আমি তো অগস্টে এসেছি, এখন সত্যি কথা বলতে গেলে একটু হাঁটাহাঁটি করলে কিন্তু গরম লাগে, ফ্যানটা থাকলে বেশ ভালোই হয়। প্রত্যেকটা রুমে ফ্যান আছে আমাদের। বাহ বাহ। রেস্টুরেন্ট আছে, ইন হাউস রেস্টুরেন্ট, ইন হাউস রেস্টুরেন্ট আছে, মানে খাওয়া দাওয়া সব রান্না বান্না ওখানেই হয়? হ্যাঁ হ্যাঁ হোটেলেই হয়, সব ওখানেই হচ্ছে, তাই তো, কিচেনে সব রান্না বান্না। আর যে শেফ রয়েছে সে কি বাঙালি? বাঙালি, মানে এখানে বাঙালি খাবার পাওয়া যাবে, বাঙালি মাছ ভাত চিকেন ভাত সব পাওয়া যাবে, তাই তো? আর এই যে তোমরা যে 3 বেলা থাকা খাওয়া দিচ্ছ, তার মধ্যে ব্রেকফাস্টে কি থাকছে? ব্রেকফাস্টে একদিন পুরি সবজি, একদিন আলু পরাঠা, বাকি থাকলো ব্রেড বাটার, ব্রেড জ্যাম, এটা তো থাকবেই প্রত্যেকদিন। লাঞ্চে কি থাকবে? লাঞ্চে আপনাদের ডিম না হলে ফিশ, ঠিক আছে, আর রাত্রিবেলা চিকেন। তো এই যে ডিম ফিশ বলে আর কি কি থাকবে? ভাত ভাত ডাল, ঠিক আছে, সবজি থাকবে, রুটি তো দিনের বেলা থাকবে না, রাত্রিবেলা রুটি ভাত দুটোই থাকবে। আচ্ছা, আর এক রকমের ভাজা থাকবে বলতে নাকি? হ্যাঁ, আর রাতের বেলা রুটি বা ভাত দুটোর মধ্যে একটা খেতে পারে, দুটো অপশন থাকবে, আর ডাল সবজি যে যা যা দুপুরে থাকবে সেইগুলোই থাকবে আর কি। আর তোমাদের সবজি তো বোধহয় চেঞ্জ হয় নাকি? সবজি হ্যাঁ প্রত্যেকদিন চেঞ্জ হয়। আচ্ছা, আর আপনাদের হোটেলে কাপলস অ্যালাউড আছে তো? হ্যাঁ আছে। পেট ফ্রেন্ডলি? ক্যাটস বা ডগস নিয়ে আসতে পারে? না না, পেটস তো অ্যালাউড নেই। আচ্ছা, অ্যালাউ নেই। সিঙ্গেল পার্সন অ্যালাউড আছে? সিঙ্গেল পার্সনও অ্যালাউড নেই। সিঙ্গেল পার্সন অ্যালাউড নেই। আর তোমাদের ডকুমেন্টস কি লাগে চেক ইনের সময়? চেক ইনের সময় হোটেলে তো আপনি যদি চান আধার কার্ড নিয়ে আসলে হয়ে যাবে, ঠিক আছে, বাকি থাকলো আপনাদের সাইট সিনের যেটা আছে ওটার জন্য তো ম্যান্ডেটরি আছে ভোটার কার্ড, আর না হলে ড্রাইভিং লাইসেন্স, না হলে পাসপোর্ট। তোমাদের এনজিপি টু এনজিপি পিক আপ ড্রপ, গ্যাংটক সাইট সিং, নর্থ সিকিম, ইস্ট সিকিম, এগুলো সব তোমরা করিয়ে দাও? সব হোটেল থেকে করিয়ে দেবে? সব হয়ে যায়। আর পারমিশন তোমরা করিয়ে দেবে? মানে কাস্টমারের কোনো হেডেক নেই? না না না, মানে জাস্ট হোটেলে আসবে, বাকি সব দায়িত্ব তোমাদের? সব আমাদের। এবার হচ্ছে বুকিং নাম্বার, তোমাদের একটু কার্ডটা দিয়ে দাও তো, আমি নাম্বারটা দেখিয়ে দিই। দেন এই 4টে নাম্বার আছে আমি দেখতে পাচ্ছি, যে কোনো নাম্বারে কল করে বুক করলেই হবে, তাই তো? আর নিচে অ্যাড্রেসও দেওয়া রয়েছে, তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে নাম্বারটা শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা বুক করে নিতে পারেন। আর অ্যাডভান্স কত দিতে হয়? অ্যাডভান্স যত আপনি যদি 2 দিনের থাকবে, 3 দিনের বুকিং করলেন, ঠিক আছে, তাহলে 1 দিনের করলেই হয়ে যাবে। বাকি প্যাকেজ যেটা হয়, যদি প্যাকেজে হয় তাহলে যদি 30,000-40,000 টাকা প্যাকেজ হলো, ঠিক আছে, ওটাতে 10% অ্যাডভান্স করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি ব্রেকফাস্টের টাইমিং লেখা রয়েছে, সার্ভিস টাইম 7টা থেকে 10টা, ব্রেকফাস্ট 7:30 থেকে 10:30, লাঞ্চ ডিনার টাইম সব লেখা রয়েছে। আর মেইন ডোর ক্লোজ হয়ে যায় 10টার সময়। আর তোমাদের পেমেন্ট মোড কি আছে? অনলাইন আর ক্যাশ? অনলাইন আর ক্যাশ। আর কেউ যদি ক্রেডিট কার্ডে নিতে চায় তাহলে কি তোমাদের সোয়াইপ মেশিন আছে? না, ইদার অনলাইন বা ক্যাশ। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দুপুর 2টো, এই জাস্ট লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চে কি কি রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। লাঞ্চে রয়েছে ভাত, আলু ভাজা, পাঁপড়, ডাল, ডিমের অমলেট আর কোয়াশ আলুর তরকারি। যারা 900 টাকা থাকা খাওয়া প্যাকেজে থাকবেন তারা কিন্তু এই আইটেমগুলোই পাবেন। যদি আপনারা ডিম না খেতে চান তাহলে আপনারা ফিশ পেয়ে যাবেন। আর সবজি কিন্তু এভরিডে চেঞ্জ হয়। এবার আপনাদেরকে রুম থেকে ভিউ দেখাই। দেখুন কি অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ক্লাউডি ওয়েদার। যখন থেকে আমি হোটেলে চেক ইন করেছি বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আশা করছি সকালে ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনাদেরকে সুন্দর করে মাউন্টেন দেখাতে পারবো। বাট এখন তো কিছুই দেখা যাচ্ছে না। আমি বসে বসে টিভি দেখছিলাম, ভালো হয়েছে আপনার স্মার্ট টিভি রয়েছে। আমি নেটফ্লিক্সে অলরেডি 2টো মুভি দেখে নিয়েছি। লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে ঘুমাবো। এত সুন্দর ওয়েদার, ঘুম কিন্তু বেশ ভালো আসবে। এবার আপনাদেরকে একটি সুপার ডিলাক্স রুম দেখাচ্ছি। রুম নাম্বার দেখে নিন 402। এই রুমেই আজকে আমি থাকছি। রুমের ঠিক বাইরে রয়েছে আপনার রাউটার, এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। আর হোটেলে লিফটের সুবিধা তো রয়েছেই। প্রত্যেকটি রুমের সাথে রয়েছে আপনার স্মার্ট কার্ড। চলুন রুমে প্রবেশ করা যাক। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার লাগেজ স্পেস। আমি আমার লাগেজ এই পাশে রেখে দিয়েছি। এই পাশে রয়েছে আপনার ওয়ার্ড্রপ। আর এটা হচ্ছে আপনার রুম। রুমটা দেখে আমি যে প্রেমে পড়ে গেছি, এত সুন্দর রুমটা। ফ্লোরিং দেখুন, আপনার উডেন ফ্লোরিং রয়েছে। ঢুকেই একটা কিং সাইজের বেড পাবেন, যেখানে আপনার অনায়াসে 3 জন থাকতে পারবেন। 2টো বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন। আর এই পাশটা দেখুন পুরোটাই আপনার উডেন ফিনিশ। প্রত্যেকটা রুমে রয়েছে ফ্যান, যেটা গ্যাংটকের খুব কম হোটেলে পাওয়া যায়। ইন্টারকম, একটি সেন্টার টেবিল, সোফা,
ওয়ার্ক ডেস্ক, আপনারা যদি ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান তাহলে এখানে বসে আপনারা অনায়াসে করতে পারবেন। এখানে বসে বসে আপনারা কিন্তু মাউন্টেন ভিউ পাবেন। ভিউটা একদম শেষে আপনাদেরকে দেখাবো। স্মার্ট টিভি প্রত্যেকটা রুমে রয়েছে, ডাস্টবিন, চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই কিন্তু ওনারা এখানে প্রোভাইড করছেন। ইলেকট্রিক কেটেল রয়েছে, খাওয়ার জল কমপ্লিমেন্টারি। স্মোকিং কিন্তু রুমে আপনারা করতে পারবেন না। ওনাদের মেনু কার্ড রয়েছে, ইনহাউস রেস্টুরেন্ট আছে, যদি আপনারা কিছু অর্ডার করে খেতে চান তাহলে এখান থেকে অনায়াসে অর্ডার করে খেতে পারেন। যদি আপনারা থাকা খাওয়া প্যাকেজে থাকেন তাহলে তো সব প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে, বা তাছাড়া যদি অন্য কিছু আপনারা খেতে চান বা যারা শুধু রুম নিয়ে থাকছেন তারা কিন্তু এখান থেকে অর্ডার করে খেতে পারেন। সব রকমের অপশনস এখানে আপনারা পেয়ে যাবেন। পাস্তা, মোমো, রাইস, পোলাও, স্ন্যাক্স, কি নেই সবই রয়েছে। এটা একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট রয়েছে, তো সব খাবারই এখানে আপনারা পেয়ে যাবেন। এই পাশে রয়েছে একটা বেশ বড় সাইজের মিরর। এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন আছে। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার বেসিন, মিরর, গিজার, 24 ঘন্টা এখানে আপনারা হট ওয়াটার পাবেন। কোমোট, বালতি, মগ তো রয়েছেই, তার সাথে রয়েছে আপনার শাওয়ার। আর কমপ্লিমেন্টারি ওনারা কি কি দিচ্ছেন সেটা দেখিয়ে দিই। দেখুন সাবান দিয়েছে 3টে। এই পাশে রয়েছে আপনার শ্যাম্পু, 3টে শ্যাম্পু রয়েছে, টুথব্রাশ, টুথপেস্ট, আর হ্যান্ড টাওয়েল অ্যান্ড বাথ টাওয়েল দুটোই কিন্তু ওনারা প্রোভাইড করছেন। তো এত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন একটি রুমে। এবার আপনাদেরকে রুম থেকে ভিউ দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার ভিউ, পুরো মাউন্টেন ভিউ আপনারা পাবেন। এই হোটেলের প্রত্যেকটি রুম থেকে আপনারা মাউন্টেন ভিউ পাবেন। এখন তো ক্লাউডি ওয়েদার, বাট ওয়েদার যখন ক্লিয়ার থাকবে তখন খুব সুন্দর ভিউ আসবে। কি অপূর্ব লাগছে না? আমি ঘন্টার পর ঘন্টা এখানে বসে বসে মেঘের খেলা দেখছিলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে না সন্ধ্যে 6:30। সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। হোটেলের ঠিক বাইরে একটা সিটিং এরিয়া রয়েছে, এখানে বসেছিলাম আর বৃষ্টি দেখছিলাম, বেশ ভালো লাগছে কিন্তু। তো সন্ধ্যেবেলা একটু কফি খেতে ইচ্ছে করলো, কফি অর্ডার করে নিলাম। আপনারা এই প্রপার্টিতে আসতে পারেন, এই প্রপার্টিটা কিন্তু খুব সুন্দর। যারা এমজি মার্গ থেকে একটু দূরে নিলিবিলি এরিয়াতে থাকতে চান তাদের কিন্তু বেশ ভালো লাগবে এই প্রপার্টিটা। হোটেলে আপনারা ইন হাউস রেস্টুরেন্ট পেয়ে যাবেন। যেমন কি সুন্দর ডাইনিং এরিয়াটা, এখানে অ্যারাউন্ড 36 জন বসে খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। আর আপনারা যদি রুম সার্ভিস চান রুম সার্ভিসও হয়ে যাবে। রুম সার্ভিস কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি। আমার কিন্তু রেস্টুরেন্টটা দারুণ লেগেছে, দারুণ। আর রেস্টুরেন্ট থেকেও আপনারা মাউন্টেন ভিউ পাবেন। যখন ওয়েদারটা পুরোপুরি ক্লিয়ার হবে অসাধারণ লাগবে। আমি 402 নম্বর রুমে রয়েছি। এখানে পরপর করে সব রুম রয়েছে। আর একটা জিনিস আমার যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে এখানে কিন্তু একটা কমন ব্যালকনি আছে। দেখুন বিশাল বড় ব্যালকনি, চারিপাশে কিন্তু গাছপালা, কি দারুণ লাগছে না? অপূর্ব লাগছে। যারা এমজি মার্গের কোলাহল থেকে একটু দূরে থাকতে চান তাদের কিন্তু এই হোটেলটা বেশ ভালো লাগবে। পায়ে হেঁটে সময় লাগবে 15 মিনিট। দেখুন এটা হচ্ছে আপনার ভিউ। গুড মর্নিং সবাইকে। আজ আমি হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি, লাগেজ রেডি। তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে কি রয়েছে দেখিয়ে দিই। ব্রেকফাস্টে রয়েছে আপনার লুচি, তার সাথে রয়েছে আপনার ঘুগনি। আর বাইরের কন্ডিশনটা দেখুন, কালকেও সারাদিন বৃষ্টি পড়লো, আজকেও মোটামুটি বৃষ্টি পড়ছে। দেখুন কি অবস্থা। গুড মর্নিং। আজ আমি হোটেল থেকে চেক আউট করছি। তার আগে আপনাদেরকে ফাইনাল রিভিউটা দিয়ে দিই যে এই হোটেলে আসা উচিত কিনা। চোখ বন্ধ করে আপনারা এই হোটেলে আসতে পারেন। এই হোটেলে আপনারা ওয়েল ফার্নিশ রুম পাবেন। একটি হোটেলে যা যা অ্যামিনিটিস থাকা দরকার সবই রয়েছে। যেটা সব থেকে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে লিফটের সুবিধা রয়েছে। আর প্রত্যেকটি রুমে রয়েছে আপনার স্মার্ট টিভি। আজকে আমি নেটফ্লিক্সে 2 থেকে 3টে মুভি অলরেডি দেখে নিয়েছি। এবার আসি খাওয়ার রিভিউ নিয়ে। খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু আপনারা রেস্টুরেন্ট স্টাইলে খাওয়া দাওয়া পাবেন। যারা থাকা খাওয়া প্যাকেজে না থেকে শুধু রুম নিয়ে থাকছেন আর ভাবছেন যে ওনাদের রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাবো, তাহলে কিন্তু খুব কস্টলি পড়ে যাবে। কারণ ওনাদের ভেজ থালি প্রাইস হচ্ছে 250 টাকা, এগ থালি 280, ফিশ থালি 300 আর চিকেন থালি 350। তো আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।